বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার ইউটিউব চ্যানেল চলরাত লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, এখন আমি আছি থাইল্যান্ডের পাতায়াতে। এই যে হচ্ছে আমাদের হোটেলের লবি। এই হোটেল থেকে আমি এখন বের হলাম বেলা এক্সপ্রেস হোটেল। এই হোটেল থেকে এখন আমি আপনাদেরকে একটু পাতায়ার এই বিভিন্ন মার্কেট ঘুরে দেখাবো। মার্কেটে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, তার দাম কেমন, সেটা একটু দেখাবো। কারণ অনেকেই থাইল্যান্ডের প্রোডাক্ট সম্বন্ধে আসলে জানতে চান যে এই প্রোডাক্টগুলোর কেমন দাম, কোয়ালিটি কেমন, সেটাকে দেখতে চান। সেখানে আমার এই প্রয়াস। তো চলেন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই এই থাইল্যান্ডের প্রোডাক্টগুলোর দাম কেমন। চলেন যাওয়া যাক। বন্ধুরা, এই যে বেলা এক্সপ্রেস হোটেল, এই হোটেল থেকে আমরা বের হলাম। বের হয়ে এখন প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো হেভেন নামে একটা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত স্টিক রাইস, ম্যাঙ্গো স্টিক রাইস। এই ম্যাঙ্গো স্টিক রাইস এইখানে খুবই জনপ্রিয়, এবং এই ম্যাঙ্গো হেভেনটা হচ্ছে থাইল্যান্ডের খুবই বিখ্যাত একটা চেইন রেস্টুরেন্ট। এই যে বন্ধুরা ম্যাঙ্গো হেভেন দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এটা হচ্ছে খুবই বিখ্যাত স্টিক রাইস আছে, ম্যাঙ্গো আছে, আর কিছু ফল ফ্রুটস আছে। দেখি ফ্রুটসের দাম কেমন। তো এই যে হচ্ছে পেয়ারা একটা 40 বাত, পেঁপে 70 বাত, 45 বাত হচ্ছে ড্রাগন, আর স্মুদি আছে, কাটা ফল আছে। এই যে 35 বাত, আম হচ্ছে 35 বাত, পেঁপে 35 বাত, আনারস 20 বাত, তরমুজ 35 বাত। 35 বাত হচ্ছে প্যাশন ফ্রুট। পেয়ারা হচ্ছে 23 বাত, আর ড্রাগন হচ্ছে 30 বাত। কলা হচ্ছে 25 বাত চারটি। তো মোটামুটি। আর আপেল 35 বাত প্রতি পিস, 130 বাত। এটা হচ্ছে প্যাশন ফ্রুট আর কি। জামরুল 70 বাত। এই যে এখানে আছে বাদাম 500 গ্রাম 200 বাত। চকলেট 130 বাত। আমসত্ত্ব আছে, এটা হচ্ছে 35 বাত। কলা আছে 30 বাত। মোটামুটি এই যে আইটেমগুলো আছে। কাঁচা বাজারের একটু প্রাইস দেখাই। সবাই আসলে সবকিছু এত দাম, সবাই জানতে কাঁচা বাজারের প্রাইস কেমন। সেটা হচ্ছে টমেটো 80 বাত কিলো, ছোট টমেটো এটা 80 বাত। আর এই যে একটু বড় টমেটো এটা হচ্ছে 150 বাত। গাজর প্রতি পিস 17 বাত করে। চেরি টমেটো, পেঁয়াজ হচ্ছে 70 বাত। আদা 120 বাত, ঢেঁড়স 20 বাত, ক্যাপসিকাম হচ্ছে 41 বাত করে। আর মিষ্টি কুমড়া ছোট একটা হচ্ছে 34 বাত। ফুলকপি হচ্ছে 39 বাত মোটামুটি। আর এই ছোট ছোট মরিচ 20 বাত করে এগুলো। যেটা হচ্ছে পেঁপে লম্বা 57.39, এটা এরকম আর কি। এটা হচ্ছে 50 টাকা কিলো আর কি, 50 বাত করে কিলো। এই যে দুন্দুল 21 বাত। এই মোটামুটি আর কি ডিমের দাম। আর এইখানে ডিম হচ্ছে 60 বাত হচ্ছে সম্ভবত 2,000। খালি হচ্ছে 30 টাকা করে, 30 বাত থাকে। পিঙ্ক কালারের ডিম আছে। বন্ধুরা, এই যে হচ্ছে কাঁচা বাজার একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। আমরা এখন হাঁটতেছি 20 সেকেন্ড রোড দিয়ে, মানে ব্রিজের পরে প্রথম একটা রোড আছে যেটা একদম হাঁটতেছি। এখানে আপনাদের দেখানোর জন্য রাস্তা ভিউগুলো। এখানে একটা স্ট্রিট ফুডের দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রচুর স্ট্রিট ফুড আছে এখানে। বন্ধুরা, এই যে ফুড কোর্টটা আছে, এই ফুড কোর্টটাতে আমি আসার পরে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে হচ্ছে রাজীব ভাইয়ের রেস্টুরেন্ট হচ্ছে এইটা, বিংসু নম 6। আসলে এইটা একটা সি ফুড রেস্টুরেন্ট। এই যে ভাইয়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো ভাই, তো চলেন আমরা একটু ভাইয়ের এইটা দেখি, মেনুটা দেখি এখানে কি কি পাওয়া যায়। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে আপনাদের এখানে সুবিধা হবে আসতে। এটার অ্যাড্রেসটা কি? মানে এটা হচ্ছে আপনার সেন্ট্রালের ঠিক অপোজিটে, পাতায়া সেন্ট্রাল। এই যে পাতায়া সেন্ট্রাল
সেন্ট্রালের ঠিক অপোজিট সেকেন্ড রোড যেটা, এটা আমি একটু জাস্ট আপনাদের কিছু মেনু দেখাই, সব দেখানো যাবে না। এই যে এটা সি ফুড, একটা ফ্রেশ র শ্রিম্প উইথ থাই সি ফুড ডিপ, এটার দাম হচ্ছে গিয়ে আপনার 160, অর্থাৎ একদম র ফ্রেশ শ্রিম্প অর্থাৎ চিংড়ি আর কি। তারপরে এটা হচ্ছে শ্রিম্প টেম্পুরা, এটা হচ্ছে 220 বাট, মোটামুটি 250 বাট। সব ধরনের সি ফুড এখানে আছে, যেহেতু সি ফুড একটু এক্সপেন্সিভ হবেই, তবে তারপরেও অ্যাভারেজ যেহেতু এখানে রাজি করে আছে। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে সেকেন্ড রোড, বিচের যে সেকেন্ড রোড, সেন্ট্রাল পাতায়া সেন্ট্রালের ঠিক পিছনে হচ্ছে এই দোকানটি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি পাতায় আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন রাজীব ভাই, আর আমি রাজীব ভাইয়ের রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে তার সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন। বন্ধুরা এটা হচ্ছে পাতায়া সেন্ট্রাল, আমি যেহেতু সেকেন্ড রোডে আছি, বিচ রোড সেকেন্ডে আছি, সেকেন্ড বিচ রোডে আছি, যে পাতায়া সেন্ট্রাল মার্কেট, এখানে সব ধরনের প্রোডাক্ট আপনার ব্র্যান্ডের যত আইটেম আছে সব এখানে পাবেন। তো আমরা একটু পরে যাবো এখানে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতায়ার বিখ্যাত, এই দেখেন পাতায়া নাইট বাজার অর্থাৎ নাইট মার্কেট, এটা পাতায়ার বিখ্যাত নাইট মার্কেট। এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি আপনাদেরকে, এটা হচ্ছে এই যে সেন্ট্রাল, পাতায়া সেন্ট্রাল থেকে 22 রোডের, 2 নম্বর 20 রোডের সামনেই যেটা। তো চলেন আমরা মার্কেটের ভিতরে যাই। বন্ধুরা এই যে পাতায়া নাইট বাজার, যেটা এখানে একটু দেখি প্রোডাক্টগুলোর দাম কেমন কিছু। একটা বড় সুটকেসের দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আছে এই যে সুটকেসের দেখতে পাচ্ছেন বাচ্চাদের, হচ্ছে 1500 বাট। এই যে একটা আছে, এটা হচ্ছে 1500 বাট, অর্থাৎ এই সামনে যেগুলো আছে 1600, সব 1500 বাট করে। এই একটু বড় সাইজ, এই যে বড়গুলো হচ্ছে 1000 বাট, বড়গুলো এই যে এইটা হচ্ছে 1550 বাট, এটা সুন্দর আছে 1550 বাট। আর এই যে লেদারের যেগুলো আছে এটা একটু দেখি আমি, এটা বেশ বড় সাইজ, এটা হচ্ছে 1150 বাট। তো মোটামুটি এই হচ্ছে একটা আইডিয়া দিলাম। সুটকেসে অনেকে থাইল্যান্ডে সুটকেস কিনতে চায়, আর এই যে ব্যাগগুলো আছে ছোট ছোট, একটা 650 বাট, 750 বাট। তার মানে 650 মানে এই ছোট্ট যে ব্যাগটা, এটার দাম হচ্ছে প্রায় 2800 টাকার মতো, যেটা বাংলাদেশে পাওয়া যায় মনে হয় 400 থেকে 500 বা সর্বোচ্চ 700 টাকার মধ্যে পাওয়া যাবে এটা। তো বুঝতে পারতেছেন এখানে দাম কেমন। এখন আমরা একটু ভিতরের দিকে যাই। কাপড় চোপড় সহ অন্যান্য থাই পোশাক, এটা হচ্ছে টি শার্টের স্বর্গ আর কি। আসলে এখান থেকে দাম দর করে, এই যে এখানে আছে 1 for 150 আর 3 for 360, 150 মানে 600 টাকা করে, যেটা বাংলাদেশে 200 টাকা করে পাওয়া যায়, 600 টাকা করে। তার মানে এখানে কি পরিমাণ এক্সপেন্সিভ লেডিস ড্রেস সব। তবে এখানে নির্দিষ্ট কোনো কিছু দাম নেই, দাম দর করে কিনতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই যে এয়ারপোর্ট আছে, এটার দাম হচ্ছে 990 টাকা, তার মানে অলমোস্ট 4000 টাকার মতো। এখানে বিভিন্ন ইলেকট্রিক আইটেম আছে, টি শার্ট ও সানগ্লাস, সানগ্লাস আছে একটু দেখি। একটু দেখি তারপরে। এই যে বন্ধুরা, মোটামুটি এই নাইট মার্কেটে কোনো কিছু কিনতে হলে অবশ্যই আপনাকে দাম দর করে কিনতে হবে, আদারওয়াইজ আপনি ঠকে যাবেন। অলমোস্ট দাম দর করে না কিনলে ভালো জিনিস কিনতে পারবেন, তবে অনেক প্রোডাক্ট পাওয়া যায় এই আর কি। চলেন বন্ধুরা, নাইট মার্কেট শেষে এখন আমরা একটু বিচের দিকে যাই, অথবা আমাদের যে সেন্ট্রাল মার্কেট আছে সেটি একটু আপনাদেরকে দেখাই। বন্ধুরা আপনারা যদি কেউ মেসেজ করাতে চান তাহলে এই হচ্ছে মেসেজের পোস্ট,
দিয়ে দিলাম, এখান থেকে আপনারা মেসেজ করাতে পারবেন। মেসেজ হচ্ছে পাতা সেন্ট্রালের মধ্যে বন্ধুরা এই যে মার্কেট, দেখার মতো সব প্রোডাক্ট আছে এখানে। এটা হচ্ছে সেল 990 বাট থেকে শুরু। জাস্ট এয়ারপোর্ট, জাস্ট এয়ারপোর্ট, আর কিছু না, জাস্ট এয়ারপোর্ট আর কি। একটু নিচে যাই, দেখি নিচে কি আছে। এটা হচ্ছে টপস ফুড হল। দেখি ফুড হলে কি কি আছে। যত ধরনের খাদ্যদ্রব্য আছে সব এখানে আছে। এটা সুপার মার্কেট, অন কাইন্ড অফ সুপার মার্কেট। দেখি এখানে মিষ্টি তেঁতুল পাওয়া যায় কিনা, মিষ্টি তেঁতুল খুঁজতে আসছি। এই যে তেঁতুল হচ্ছে 1 কেজি 200 টাকা করে, 200 বাট। এইটাও 700 গ্রাম হবে, এটাও 200 বাট করে আর কি। আমরা এই যে H&M এর শোরুম চলো বন্ধুরা একটু দেখি যে H&M এর কি কি প্রোডাক্ট এখানে আছে। বন্ধুরা ফাইনালি আমরা এই সেন্ট্রাল পাতায়া মার্কেট থেকে বের হয়ে আসলাম। এখন আমরা চলে আসছি বিচে। এখন আপনাদেরকে বিচটা একটু দেখাই। এই যে সেন্ট্রাল পাতায়া মার্কেট, হিলটন হোটেল, এখান থেকে বিচ রোড দেখেন কি অসাধারণ লাগতেছে। খুবই সুন্দর, ঝকঝকে তকতকে রাস্তা। বন্ধুরা এই যে পাতায়ার বিকেলের দৃশ্য, আসলে এইটা বলে বোঝানো যাবে না। এটা সুন্দর, অন্যরকম ভালো লাগা। সবাই সবার মতো করতেছেন, অসাধারণ সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন, সুন্দর বাতাস। বন্ধুরা সূর্যটা ডুবেই যাচ্ছে, অর্থাৎ ডুবে গেল ধীরে ধীরে। সামান্য একটু আছে, এখন কিছুক্ষণের মধ্যেই সে ডুবে যাবে। এই দৃশ্য আসলে অসাধারণ। এখনই জেগে উঠবে এই পাতায়া থেকে। এই যে সাগর চলে আসছে, ডুবে গেল, শেষ। আর আমাদের সাবিরও চলে আসলো, সাবির দিচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি আসলে থাইল্যান্ডের পাতায়ার যে মার্কেট আছে, ফুডগুলো আছে, জিনিসপত্রের দাম দর আছে, সব কিছু দেখালাম, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আসলে অনেক দেখানো যায় না, দেখালাম। আর এখন আমরা আছি এই যে থাইল্যান্ড বিচে, দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো বন্ধুরা আপনারা যদি আসেন থাইল্যান্ডে তাহলে চেষ্টা করবেন একটু পাতায় আসার জন্য, কারণ পাতায় থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে মাত্র 130 টাকা ভাড়া দিয়ে আসা যায়। 130 টাকা বাস ভাড়া প্লাস 50 টাকা, অর্থাৎ 200 বাতের মধ্যে আপনি চলে আসতে পারবেন। তো আপনারা অবশ্যই থাইল্যান্ডে আসলে পাতায় ভ্রমণ করে যাবেন। কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই যাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।